এখন প্রশ্ন নামাজের অজেব সমূহ কী কী জানা প্রয়োজন। অজেব বলতে কি, যেটা ছুটে গেলে আপনার সাহসিয়া দিতে হবে, নামাজ বাতিল হবে না, তবে এটা মেকআপ করা যাবে, এই অসম্পূর্ণ ঘাটতিটা পূর্ণ করা যাবে। তো অজেবের মধ্যে প্রথম হলো তাকবীর তাহারিমা ছাড়া সমস্ত তাকবীর পাঠ করা। তাকবীর তাহারিমা এটা হলো সালাতের রুকন, এটা ছুটে গেলে নামাজ বাতিল। ইমামের সাথে নামাজ পড়েন, একাকি পড়েন, নামাজ বাতিল। তো তাকবীর তাহারিমা ছাড়া অন্য যেটা তাকবীর রয়েছে, তাকবীর ইন্তেকাল বলা হয়, মানে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়া, রুকু থেকে সিজদা, সিজদাতে রুকু দেওয়ার উঠা, সিজদা থেকে ওঠা, রুকু থেকে মানে দ্বিতীয় সিজদা দেওয়া, আবার এই দ্বিতীয় রাখার জন্য দাঁড়ানো, এটাকে বলা হয় তাকবীর ইন্তেকাল বা স্থান করা আর কি, চেঞ্জ করা। তো এটা হলো ওয়াজিব, এটা একাকি হোক জামাত হোক, তাকবীর এটা ওয়াজিব। দ্বিতীয় হলো রুকুতে সুবহান রাব্বিল আযীম বলা, এটা কি ওয়াজিব, কমপক্ষে একবার। ইমাম ও একা যদি নামাজ আদায় করে তখন কি বলবে, সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলা। আর জামাতে নামাজ হলো মুক্তাদি সামি আল্লাহু বলবে না। পরবর্তী যেটা ওয়াজিব সময় নামাজে রব্বানা ওয়া লাকাল হামদ বলার কি নামাজের ওয়াজিব। আর এমনইভাবে সিজদাতে যে সুবহান রব্বিল আলা বলা কি, দুই সিজদার মাঝখানে রব্বিক ফিরলি বলা কি ওয়াজিব। রব্বিক ফিরলি বলা দুই সিজদার মাঝখানে বসে ওয়াজিব। তো এই ওয়াজিব ছুটা যাচ্ছে না আমাদের, রুকু থেকে উঠে না, এক সিজদা থেকে সরাসরি উঠে বসে নাকি বলেন। রুকুতে যখন যেখানে যায় দেখবেন, রুকুতে যে পিঠ সোজা না করে আবার সিজদাতে, এক সিজদা দিয়ে আবার বসার আগে আবার আরেক সিজদা, নামাজ কি কবুল হবে? কবুল হবে না। এরকমভাবে প্রথম তাশাহুদ, 7 নম্বর প্রথম তাশাহুদ ওয়াজিব। আর 8 নম্বর তাশাহুদের জন্য বসা, তাশাহুদের জন্য যেটা বসা, না বসে কি আপনি এই হাতে দরুদ পড়লেন হবে নাকি? এটি